তারাপীঠ আসলে প্রথম তো এসেই আমি হয়রানির শিকার হলাম। প্রত্যেকটা মন্দির যেন এখন চোরের মন্দির হয়ে যাচ্ছে। যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব ভিআইপি লাইনের ভিড়, কিন্তু এই জায়গাটাই কিন্তু বলি হয়। তারাপীঠ প্রাচীন বঙ্গ তথা রাঢ় অঞ্চলের একটি জনপ্রিয় শক্তিপীঠ ও সাধন ক্ষেত্র। পাগলা সন্ন্যাসী নামে পরিচিত বামাখ্যাপা এই মন্দিরেই পুজো করতেন ও মন্দির সংলগ্ন শ্মশানে তন্ত্র সাধনা করতেন। এইখানে দেবী উগ্রতারা শিলারূপে প্রতিষ্ঠিত। তারামার এই মন্দিরটি উত্তরমুখী ও লাল ইটের নির্মিত। দুদিনের ছুটিতে কিভাবে তারাপীঠ ভ্রমণ করবেন তার সব খুঁটিনাটি থাকছে এই ভিডিওতে। নমস্কার, আমি কোয়েল, আর আজকের আমি এসেছি তারাপীঠ মন্দিরে। তা আমরা তারাপীঠ মন্দিরে মায়ের পুজো দিতে এসেছি। তাই এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, কিভাবে এখানে এসে কী কী সিস্টেমে আপনারা পুজো দেবেন, সমস্ত প্রাইস লিস্ট, আসতে যেতে থাকা খাওয়া সব কিছু প্রাইস লিস্ট কিন্তু আমি ভিডিওতেই আলোচনা করব। তা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকে আমরা তারাপীঠ যাচ্ছি মা তারা এক্সপ্রেসে করে, যেটা সকালবেলা শিয়ালদা থেকে 7:20 সময় ছাড়ে। আর এই ট্রেনে যাবতীয় সব ডিটেলস কিন্তু আমার একটা ভিডিওতে আগে থাকতেই বলা আছে। আর এখন প্রায় 6:40 বাজে। শিয়ালদা স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে এই মা তারা এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আমাদের কোচ নাম্বার D1, সিট নাম্বার 106 আর 7। শিয়ালদা, হাওড়া, কলকাতা এই তিনখানা স্টেশন থেকে রামপুরহাট অবধি আপনারা কিন্তু অনেক ট্রেনই পেয়ে যাবেন। যারা যারা চাইছেন যে মা তারা এক্সপ্রেসে করে যাবেন, তারা কিভাবে ট্যুর প্ল্যানটা সাজাবেন সেটাই আজকের আপনাদেরকে বর্ণনা করলাম। তা এখন বাজে 11:55। আমাদের প্রায় 15 মিনিট আগে ট্রেন রামপুরহাটে পৌঁছে দিয়েছে। তা রামপুরহাটের আমরা 1 নম্বর স্টেশন থেকে বেরিয়েছি। আর 1 নম্বর স্টেশনে এই যে ছোট্ট যে একটা পোর্শন, খুব সুন্দর মায়ের মন্দিরের মতো করা আছে, যেটা খুব ভালো লাগছে। আর আপনারা তারাপীঠ রোডেও নামতে পারেন, আবার রামপুরহাটেও নামতে পারেন, কিন্তু রামপুরহাটের আপনারা অটো, টোটো সব কিছুর অপশান একটু বেশি পাবেন। চলুন এবারে আমরা যাই, গিয়ে আর টোটোটা ধরে এবার হোটেলে ঢুকি। প্রচণ্ড গরম এখানে, কলকাতায় যেরকম গরম এখানে কিন্তু সেম গরম। আচ্ছা, এই যে স্টেশন, এই স্টেশনের এই পার থেকে বেরোলে দেখবেন প্রচুর অটো, টোটো, ম্যাজিক সব কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আমরা রামপুরহাট থেকে আর তারাপীঠের এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এইখানে দেখাচ্ছে অঞ্জলি ভবন। এই অঞ্জলি ভবনের সামনে আমাদেরকে নামিয়ে দিয়েছে। ভাড়া লেগেছে 40 টাকা করে। এবার বলি কেন নামিয়ে দিয়েছে। আজকে 3রা এপ্রিল এসেছি, আর আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, সেই কারণের জন্য এই এতটা হয়রানি। মানে তারাপীঠে আসলে আমরা প্রথমেই হয়রানির শিকার হলাম। তো অটো যখন আমাদেরকে নামিয়ে দিয়েছে, জিজ্ঞাসা করলাম কতটা হাঁটতে হবে, বললো 4-5 মিনিট। অটোওয়ালা 4-5 মিনিট বলছে, কিন্তু 4-5 মিনিট না, প্রায় ½ কিলোমিটারের ওপরে কিন্তু হাঁটতে হবে। এই প্রায় 15 মিনিট হাঁটার পরে আমরা এই দ্বারকানাথ এলাম, বাদিকে দ্বারকানাথ। আর আপনারা যদি নর্মাল দিনে আসেন তাহলে কিন্তু এই ব্রিজটা কিন্তু পার করিয়ে দেবে। দেখুন দড়ি ফেলা আছে, মানুষজন যেতে আর কিছুক্ষণ পরে যেতে পারবেন না। আর সামনে তো মনে হয় পুলিশ প্রোটেকশন ভর্তি। তা তারাপীঠ এসে আপনারা থাকবেন কোথায়? তা তারাপীঠে কিন্তু হোটেলের কোনো অভাব নেই, এখানে প্রচুর হোটেল আছে। তা আমি দেখাই, এই যে দ্বারকানাথ, এই দ্বারকানাথের এই পারে, মানে এই যে মোড়টা থেকে ডান দিকে চলে গেলে এটা কিন্তু মন্দিরের রাস্তা। আর এই পারটা যে রাস্তাটা গেছে, এই রাস্তায় কিন্তু ভারত সেবাশ্রমের রাস্তা। তা যারা যারা চাইছেন যে একটু বাজেটে থাকবেন, তারা কিন্তু এই যে রাস্তাটা ভারত সেবাশ্রমের রাস্তা চলে গেছে, আপনারা এইখানে থাকতে পারেন। এইখানে 500 টাকার ওপরে, 500 টাকা থেকে 1000 টাকা, 1200 টাকার মধ্যে কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন। আর মন্দিরের সামনেও কিন্তু প্রচুর হোটেল আছে, সেইখানে কিন্তু একটু দামটা বেশি হয়। আর এছাড়াও আপনারা এই যে পিছন দিকে যে রাস্তা চলে গেছে, এই রাস্তায়ও কিন্তু আপনারা পরপর সব হোটেল পেয়ে যাবেন। তারাপীঠের হোটেল গ্লোরিয়াসে এসেছি, মানে থাকছে এখানে 1 রাতের জন্য আমরা এসেছি। তা আমি দেখিয়ে দিই, এই বেড এখানে 2 জন থাকতে পারে, এছাড়া 3 জনও কিন্তু থাকতে পারে। আর এর পাশে
এর পাশে এই একটা মিরর আছে, মিরর, আর এইদিকে একটা চেয়ার দিয়েছে আর একটা টেবিল আছে। এই হচ্ছে ঘরের ইন্টেরিয়ার। এই ওপরে ফ্যান, আর এটা টিভিটা কিন্তু চলে। আর এবারে বাথরুমটা দেখিয়ে দিই। এটা বাথরুমটা মোটামুটি এটা বাথরুম, কোমর সিস্টেম, এদিকে আছে বেসিন। আর এই হোটেলের এই রুমটার প্রাইস হচ্ছে 500 টাকা। তা আমরা ভাবলাম যে বেশি আর হাইফাই দিকে যাচ্ছি না, একটা মাত্র তো রাত, আর কতক্ষণ থাকবো, সবসময় তো বাইরেই ঘুরবো, সেই কারণের জন্যই 500 টাকার আমরা রুম নিয়েছি। আর এদের কিন্তু নিজস্ব কোনো অ্যাকোয়াগার্ডের সিস্টেম নেই, এদের নিজস্ব এই জলের বোতল আছে যেগুলো এরা ফ্রি সার্ভিসে দেয়। এখন 5:30 বাজে। এখন আমরা মন্দিরে পুজো দিতে এসেছি, আর জেনারেল লাইন ফাঁকাই আছে। আমাদের পুরোহিত বলল যে 6টার মধ্যে পুজো হয়ে যাবে। আর এই ডালা এটা আমাদের 101 টাকা নিয়েছে। আর এই রকম যে প্রত্যেকটা ডালা ঘরের এই যে এটা অ্যাড দেওয়া আছে, এখানে কিন্তু পুরোহিত নেই, আমরা যে লাইনে দাঁড়িয়ে আছি। এবার পুরোহিত দূরে আছে, আমরা সামনে গেলে তারা চলে আসবে। একটু হাসো। আচ্ছা, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এই যে ঘরটা, এইখানে কিন্তু এখন বলি হচ্ছে। এখন সন্ধ্যে 7টা বাজে। এই তো সন্ধ্যে 7টা বাজে। এখন আমরা তারা মায়ের কাছে যে শ্মশান আছে ডান দিকে, সেই শ্মশানে এসেছি। শ্মশানের পরিবেশটা কিন্তু পুরোটাই কিন্তু অন্যরকম। সকালবেলা একরকম, রাত্রেবেলা তো অবশ্যই একটু অন্যরকমই হবে। আমরা সবাই জানি যে শ্মশান হচ্ছে সবথেকে পবিত্র একটি স্থান। তা এখন আমরা এসেছি তারাপীঠ মহাশ্মশানের। পিছনে শুনতে পাচ্ছেন যে গান বাজনা চলছে, তন্ত্র সাধনাও হচ্ছিল। আর এইটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। এখানকার সন্ধ্যেবেলার পরিবেশটা এইরকম। আর এইখানে কিন্তু কাঠের জালে আর ইলেকট্রিক চুল্লি দুটোরই কিন্তু ব্যবস্থা আছে। এই ল্যাংচা এটা কত? এটা 25, এটা 25, এটা 12, আর এটা 7 টাকা করে পিস। আর এই খাজাগুলো এটা 200, এটা 250। মানে তফাৎ কি আছে? ঘি, তেল, ডালডা এসব কিছু না। তাহলে আমরা এইটা 2 পিস নিই, এইটা 2 পিস দাও। তা তারাপীঠে আসলে তারাপীঠের এই ল্যাংচা কিন্তু খুবই বিখ্যাত। তা আমরা এখন একটা ট্রাই করছি, দেখি কীরকম টেস্ট। এই ল্যাংচা দেখি কীরকম টেস্ট। ঠিকঠাক, কারণ আমি মিষ্টি খুব একটা খাই না।
আমার জন্য একটু মিষ্টিটা বেশি লাগছে, কিন্তু যারা খুব মিষ্টি ভক্ত বা মিষ্টি পাগল তাদের জন্য কিন্তু ঠিকঠাক। আচ্ছা, মন্দিরে ঢুকতে এই বাঁদিকে ডান দিকে কিন্তু আপনারা সব ডালা ঘর পেয়ে যাবেন। কিন্তু এই পিতল বাসন সব কিছুর দোকান আছে। এবারে মার্কেট এরিয়াটা একটু এক্সপ্লোর করি, কীরকম কী রেট আছে আর কী কী জিনিস পাওয়া যায়। আচ্ছা, এটা ঘর সাজানোর জিনিস, ঠিক আছে, এইটার দাম 120 টাকা। এই টুংটুং একটা ঘন্টা আছে, আর এইটার দাম 100 টাকা। এবারে আমরা আরেকটা দোকানে দেখতে এসেছি, যেখানে এই ফটো, তার মায়ের ফটো, আর এই যে পিতলের সব সাজ সরঞ্জাম পাওয়া যায়। এই তো এই ফ্রিজ ম্যাগনেটগুলো, এগুলো 20 টাকা। বড় আছে 50 টাকা। ও এই বড় আছে, এটা 50 টাকা। এগুলো 50 টাকা। কিন্তু এটা খালি মা কালীর আছে, এই মা কালীর বলছি, মা তারার আছে ফ্রিজ ম্যাগনেট। আর এই মায়ের পা, এই বেলপাতা দিয়ে এটা ছোটগুলো, এটা কত? তো 40 টাকা। দাদা এইগুলো 60 টাকা। এই কচ্ছপ, এইগুলোর দাম কিরকম হবে? 30 টাকা। এগুলো গাড়িতেও তো বসানো যায়, তাই না? এই গোপালের ঝোলনা দেওয়া, এইটা 550 টাকা। 230 টাকা। এই পিতলে, এটা কিন্তু অনেকটা ওয়েট আছে। 360 টাকা, যাই হোক ভারী আছে, ভালো দেখতেও। এটা বড় সাইজটা 360 টাকা। ওয়েট ছোট ভার্সনও আছে, এগুলো 35 টাকা। এই যে রাস্তাটা চলে গিয়েছে, এটা হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। আর এইখানে কিন্তু আপনারা এইরকম সব দোকান পেয়ে যাবেন, যেখান থেকে সকালবেলা সবজি ভাত, রাত্রেবেলা ডিনার। তা আমরা এখন ডিনারের জন্য রুটি দরকার কিনবো, দেখি দামটা জিজ্ঞাসা করি। আচ্ছা, এইটা হচ্ছে মেনু কার্ড, প্রচুর খাবারের আইটেম আছে। আর এখানে রুটি দেখুন, ডিনারের জন্য রুটি হচ্ছে 6 টাকা করে, রুমালি রুটি 10 টাকা করে, তন্দুরি রুটি। আর রুটির সাথে খাওয়ার জন্য এক তড়কা 60 টাকা, প্লেন তড়কা 50। আর যদি এটা পার্সেল করে নিয়ে যান, যেরকম সকালের যে মিল ভেজ থালি প্লেন এখানে যে 90 টাকা কিন্তু যদি হোটেলে পার্সেল করে নিয়ে যান, এটা কিন্তু তখন 100 টাকা লাগবে, মানে 10 টাকা এদের পার্সেল চার্জ। আচ্ছা, ওইটা ছিল মন্দিরে যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে ভারত সেবাশ্রমে যাওয়ার রাস্তা। এইখানেও কিন্তু আপনারা ডিনার মিল সব কিন্তু অপশান পেয়ে যাবেন, মানে এখানেও প্রচুর দোকান আছে, খাবারের দোকান। যারা চাইছেন সকালে মন্দিরে পুজো দেবেন, তাদেরকে দেখাই সকালবেলা কি কি ফেস করতে হবে। এটা মায়ের মূল মন্দির, অর্থাৎ গর্ভগৃহ। এখানে কিন্তু মায়ের মূর্তি প্রতিষ্ঠা আছে। আর এর উল্টো দিকে এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়ের নাট মন্দির। এই নাট মন্দির থেকে মাকে কিন্তু দর্শন করা যায়। আর এখন যে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিআইপি লাইন। আর সাধারণ মানুষের লাইন কিন্তু ওই ওপর দিয়ে, এই যে জায়গাটা দিয়ে, এইখান থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। আর এই যে সাধারণ লাইন, এই সাধারণ লাইনের ওই পারে যে লাইনটা আছে, সেইটা কিন্তু 300 টাকার লাইন। তা আমরা কালকে যখন পুজো দিয়েছিলাম তখন কিন্তু ভিআইপি লাইন ছিল না। আচ্ছা, এই মন্দিরের এই পাশে যে লাইনটা দেখছেন, মানে এই যে খাঁচাটা, এটা কিন্তু ভিআইপি লাইন। এইখানে যে টাকাটা এক এক সময়, আমি কালকে যখন পুজো দিচ্ছিলাম তখন জানলাম যে এইখানে ভিআইপি লাইনের যে প্রাইসটা এক এক সময় এক এক দিন হয়ে যায় 300, 500। যেন আজকে 300 আর 500 দেখলাম, 300, 500, 1000, 5000 এইরকম কিন্তু টাকা চলে যায়। মানে এটা ডাকাত প্রাইস, চোর।
প্রত্যেকটা মন্দির যেন এখন চোরের মন্দির হয়ে যাচ্ছে, যে পুজো দিতে আসলে যে আমাকে এত কষ্ট করে পুজো দিতে হবে বা এত টাকা খরচা করে পুজো দিতে হবে, এটা সত্যি পাওয়া যায় না। আচ্ছা, এটাই এই ভিআইপি লাইনের, এই ভিআইপি লাইন দিলে এই মন্দিরের একেবারে সামনে থেকে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু সব ভিআইপি লাইনের ফি, 300 টাকা, 500 টাকা, 600 টাকার। এখন সকাল 8টা বাজে। এখন এই মন্দিরের সামনে এইটা হচ্ছে আপনার ভিআইপি লাইন। এখন এই ভিআইপি লাইনও কিন্তু সেইভাবে দাঁড়িয়ে আছে, আর সাধারণ লাইন যেটা জনসাধারণের তার কিন্তু এই পারে, তারাও কিন্তু একইভাবেই দাঁড়িয়ে আছে। তাহলে কি লাভ টাকা দিয়ে একেবারে মায়ের কাছে এখানে এসে সেই দাঁড়িয়েই থাকতে হবে। আর কীরকম সিস্টেমটা বলুন তো, যে ভিআইপি লাইন যদি ছাড়ে তখন সাধারণ লাইনটা বন্ধ থাকে, আর সাধারণ লাইন যখন ছাড়বে তখন ভিআইপি লাইনটা বন্ধ থাকে। তা মন্দির খোলে কখন থেকে? তা সকাল 6টা থেকে কিন্তু মন্দির ওপেন হয়। এবার এটা রাত 10টা পর্যন্ত হয়। আর সকালবেলা আসলে কিন্তু প্রচণ্ড ভিড়, প্রায় 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা যেহেতু সন্ধ্যাবেলা পুজো দিয়েছি, সেই কারণের জন্য আমরা বেশিক্ষণ হয়নি, আমরা আধ ঘন্টার মধ্যে পুজো হয়ে গেছে। প্রত্যেকটা কালী মন্দিরকে পাহারা দিচ্ছেন কিন্তু মহাদেবের একটি রূপ। যেরকম এইখানে মা তারাকে কিন্তু পাহারা দিচ্ছেন মহাদেবের চন্দ্রচূড় ভৈরব রূপ। আচ্ছা, এটা হচ্ছে তারা মায়ের ঘাট, আর এটা হচ্ছে জীবিত কুণ্ড। আর জীবিত কুণ্ডতে আপনারা দেখতে পাবেন অনেক কিছু নিয়মাবলী আছে, যেরকম পুকুরে জল দূষিত করবেন না, বাসন মাজা, আরও অনেক কিছু রুলস রেগুলেশন আছে যাতে এই কুণ্ডটা পরিষ্কার থাকে। মন্দিরের মধ্যে কিন্তু ধূপ জ্বালানো নিষিদ্ধ। আপনাদের ধূপ জ্বালতে গেলে আর এই যে জীবিত কুণ্ডর পাশে এইখানে ধূপ মোমবাতি সব কিছু বিক্রি হয়, এইখান থেকে এসে আপনারা এইখানে ধূপ জ্বালাতে পারেন। এর ভোগের যে টাইমিংটা দেখুন, পুরো কটা থেকে কটা পর্যন্ত টাইমিং কিন্তু সব কিছুই লিখে দেওয়া আছে। এই জায়গাটাই কিন্তু বলি হয়। তারামায়ের মন্দিরের পাশে তারাপীঠের মহাশ্মশান। এইখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এটা বামদেবের সমাধিকক্ষ, আর ওইখানে কিন্তু আছে মায়ের পাদপদ্ম। এইখানে কিন্তু পুজোর ব্যবস্থা আছে। আচ্ছা, তারাপীঠ মহাশ্মশানের মধ্যে কিন্তু জুতো পরে প্রবেশ নিষেধ। আপনারা এইখানেও জুতো রাখতে পারেন। আর এছাড়া এর উল্টো দিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এইখান থেকে ধূপ মোমবাতি সব কিনে এইখানেও কিন্তু আপনারা জুতো রেখে আর মন্দিরে এই তারাপীঠ মহাশ্মশানের মধ্যে প্রবেশ করতে পারেন। তারাপীঠ মহাশ্মশানের এই পাশেই কিন্তু বয়ে যাচ্ছে এই দ্বারকা নদ। এই দ্বারকা নদ কিন্তু উত্তরমুখী। ভারতীয় শাস্ত্র অনুযায়ী উত্তরমুখী নদ বা নদীকে খুবই পবিত্র মনে করা হয়। সত্যি কথা বলতে কি, তারাপীঠে আসলে আপনারা পকেটে করে না ব্যাংকটাকে নিয়ে আসবেন, কারণ এখানে সব কিছুতেই হচ্ছে টাকা। অনেক মন্দির আছে ছোট ছোট, যেখানে আপনাদের টাকা পয়সা দিতে হবে, 2 টাকা 5 টাকা, তারপর তো আরও অনেক কিছুই আছে। সেই কারণেই বলছি যে আসলে এবার থেকে পকেটে ব্যাংকটা গুঁজে নিয়ে আসবেন। আচ্ছা, এই মহাশ্মশানের পিছনে যে দ্বারকা নদ আছে, এইখানে কিন্তু আপনারা শৌচালয় পেয়ে যাবেন। এই মন্দিরের
এই যে রাস্তাটা মানে ওই পাশে রাস্তা হচ্ছে আপনাদের মন্দির যাচ্ছে, এবারে ভারত সেবাশ্রমের রাস্তা। এখান থেকে আমরা টিফিনের জন্য এই লুচি নিলাম, এখানে 4 পিস লুচি আর ঘুগনি দিয়ে 20 টাকা প্লেট। এবারে আসি তারাপীঠের সাইট সিইং। তারাপীঠের সাইট সিইংয়ের প্যাকেজে কী কী আছে, আপনারা আটলা আর বীরচন্দ্রপুর এই দুটো সাইট সিইংয়ে নিতে পারেন। যদি খালি বীরচন্দ্রপুর নেন তাহলে কিন্তু আপনাদের অটো ফেয়ার 300 টাকার মতো বলবে, আর আটলা নিলে একটু টাকাটা বেশি লাগবে। আর আরেকটা জিনিস বলছি, যদি আপনারা 2 দিনের ছুটিতে আসেন তাহলে কিন্তু আপনারা সাইট সিইংটা করতে পারবেন, আর যদি 1 দিনের ছুটিতে আসেন তাহলে কিন্তু অসম্ভব, কারণ আপনাদের মন্দিরেই কিন্তু প্রচুর টাইমটা চলে যাচ্ছে। এই তারাপীঠের ফুড ট্যুর প্ল্যান উইথ প্রাইস লিস্ট যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটি লাইক দেবেন আর মানুষের সাথে শেয়ার করবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।